আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনকে দামি বলে বরকতময় বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা সূরাতু বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله। পবিত্র সেই সত্তা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে সফর করাইছেন। কোথা থেকে কোথা পর্যন্ত সফর করাইছেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করিয়েছেন। অনেক আগে এই বিষয়ে আলোচনা করেছিলাম যে মেরাজের প্রথম ধাপ হলো ইসরা। এই ইসরা করেছিলেন আল্লাহর রাসূল বাইতুল মাকদিস পর্যন্ত। এটা কোথায় অবস্থিত? ফিলিস্তিনে। ভালো করে বুঝতে হবে, কেউ ঘুমাবেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু। এই বাইতুল মাকদিসের আশেপাশে যেই জায়গাগুলো আছে, যে রাষ্ট্রগুলো আছে, আমি আল্লাহ তাআলা এই জায়গাগুলোকে বরকতময় করে দিয়েছি। তাহলে ফিলিস্তিন নরমাল কোনো জায়গা না, বরকতময় জায়গা। বলেছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। এজন্য এ জায়গার দাম আছে। এ কারণেই ফিলিস্তিন নিয়ে আমাদের মাথা ব্যথা বেশি। বর্তমানে ফিলিস্তিনকে ইতিপূর্বে ফিলিস্তিন বলা হতো না। প্রাচীনকালে এই জায়গাটার নাম ছিল শামদেশ নামে। বর্তমানে যেই জায়গাটা সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন এবং ইয়ামান, এই 5টি রাষ্ট্র নিয়ে যেই জায়গাটা, এই জায়গা সম্পর্কে আল্লাহ তাআলা বরকতময় বলেছেন। এই জায়গার নাম ছিল শামদেশ। এই শামদেশ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বরকতময় বলেছেন। পাশাপাশি আল্লাহর রাসূল হাদিসের মধ্যেও এই জায়গা বরকতময় হওয়ার জন্য দোয়া করেছেন। এখন 4টি 5টি নামে আমরা চিনি, কিন্তু আগে ছিল কি নামে? শামদেশ। সিরিয়া এবং শাম, এই 2টি নাম ব্যাপক পরিচিতি ছিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, এ জায়গা দামি হওয়ার 2 নম্বর কারণ হলো, এই জায়গার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে এসেছিলেন। নবীর কদম ফিলিস্তিনের মধ্যে পড়ছে কি পড়ে নাই? হযরত ইব্রাহিম এ জায়গার মধ্যে হিজরত করে এসেছিলেন। দ্বিতীয় কারণ বরকতময় হওয়ার, আল্লাহ তাআলার পয়গম্বর হিজরত করে এখানে আসার কারণে আল্লাহ তাআলা এই জমিনকে দামি বানিয়ে দিয়েছেন। তাহলে প্রথম কারণ হলো আল্লাহর রাসূলের কদম মোবারক রাখা হয়েছে কোথায়? ফিলিস্তিনে। ইসরা করেছিলেন আল্লাহর রাসূল। 2 নম্বর কারণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে কোথায় এসেছিলেন? ফিলিস্তিনে এসেছিলেন। 3 নম্বরে কারণ হলো হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এ জমিনের মধ্যে আশ্রয় গ্রহণ করেছিলেন। এ কারণেও আল্লাহ তাআলা ফিলিস্তিনকে দামি বানিয়েছেন। 4 নম্বর কারণ হলো আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফিলিস্তিনেই জন্মগ্রহণ করেছেন। পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে
মিনতি আমার, ও গো মহাদয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ঘর দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গায় গরিবের হজের দিনে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। কোন কোন মুমিন মুসলমান ভাইদেরকে সুন্নত নামাজ আদায়ের পাশাপাশি আরও বিভিন্ন আমলের সাথে সম্পৃক্ততা অর্জন করার তৌফিক দান করেছেন। যে মহান মুনিব এত এত নেয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করলেন, সে মহান মুনিবের দরবারে হৃদয় খুলে একাগ্র চিত্তে মহাব্বাতে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, বর্তমান সারা দুনিয়ার অবস্থা খুবই খারাপ। বর্তমান সময়ে আমরা আরাম আয়েশে বসবাস করছি, স্বাভাবিক জীবন যাপন করছি। পিতামাতা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের সাথে আমরা রাত দিন অতিবাহিত করছি। ঠিক এ সময়েই পৃথিবীর মধ্যে একটি ভূখণ্ড ফিলিস্তিন নামক জায়গা, ফিলিস্তিনের গাজা এলাকার মুসলমানেরা আমাদের মতো ভালো নেই। ফিলিস্তিনের মুসলমানেরা বাড়িঘর ছাড়া, তারা অনেকে খোলা ময়দানের নিচে বসবাস করছে, কেউ বা গাছতলায় তাঁবু গেড়ে বেদনাময় জীবন যাপন করছে। আমাদের বাতাস থেকে কখনো কখনো সুঘ্রাণ আসে, ফিলিস্তিনের বাতাস থেকে লাশের গন্ধ আসে। আমাদের রাস্তার পাশে সবুজ শ্যামল পরিবেশ আছে, ফিলিস্তিনের রাস্তা এবং রাস্তার আশেপাশে লাশ আর লাশ। আমাদের দেশে সবুজ প্রকৃতি আছে, ফিলিস্তিনের মধ্যে সবুজ প্রকৃতি ঘাসগুলো রক্তে রঙিন হয়ে আছে। আমাদের ঘুম ভাঙে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের আজানের ধ্বনিতে, ফিলিস্তিনের মুসলমানদের ঘুম ভাঙে বোমার আওয়াজে, গুলির আওয়াজে। আমাদের মসজিদগুলোতে আজান হয়, মুয়াজ্জিন তার মধুর সুরে আজান পেশ করে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সেখানে মুয়াজ্জিনের আজান সহ আজান চলাকালীন মসজিদের উপরে বোমা মেরে মসজিদ শহীদ করে দিচ্ছে, মুয়াজ্জিনকেও শহীদ করে দিচ্ছে। আল্লাহু আকবারের আওয়াজ মুয়াজ্জিনের জবান থেকে উচ্চারণ হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলতে পারে নাই। উপর থেকে বোমা মেরে দিয়েছে, মুয়াজ্জিনও শহীদ হয়ে গিয়েছে, আল্লাহর ঘর মসজিদও শহীদ হয়ে গিয়েছে। এভাবে শুধু আজ নয়, প্রায় 70 বছর যাবৎ চলছে। তবে বিশেষ করে 2013 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত এই সময়গুলোর মধ্যে লক্ষাধিক মানুষকে শহীদ করেছে, লক্ষাধিক মানুষ আহত হয়েছে। এভাবেই চলছে ফিলিস্তিনের মুসলমানদের জীবন। এই আক্রমণ যারা চালাচ্ছে, সামনে থেকে যারা আক্রমণ চালাচ্ছে, এদের মধ্যে প্রধান লিডার হচ্ছে ইসরায়েল রাষ্ট্র। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর নেতৃত্বে মুসলমানদের জমিন আফগানিস্তানের উপরেও আক্রমণ চলেছিল। এখন ফিলিস্তিনের উপরে নির্মমভাবে আক্রমণ চলছে, নির্যাতন চলছে। এই নেতানিয়াহু ইসরায়েল
একে সমর্থন দিচ্ছে আমেরিকা, ইউরোপ। আমেরিকা ইউরোপের মদদে তাদের টাকার বিনিময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী সে মুসলমানদের রাষ্ট্র ফিলিস্তিনের উপরে নির্মম নির্যাতন চালাচ্ছে। ইসলামের 1400 বছরের ইতিহাসে আল্লাহর রাসূলের অসংখ্য যুদ্ধ জীবনে আল্লাহর রাসূল কখনো শিশুদেরকে হত্যা করে নাই। যদিও সে শিশু কাফের ছিল, তারপরেও শিশুকে হত্যা করে নাই। এই ইসরায়েলি বাহিনী যারা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, এই সন্ত্রাসী বাহিনীরা মূলত মা বোনদেরকেও ছাড় দিচ্ছে না, শিশু বাচ্চাদেরকেও ছাড় দিচ্ছে না। আমরা আকাশের দিকে তাকাইলে আমরা চাঁদ দেখতে পাই, সবুজ শ্যামল গাছপালা দেখতে পাই। ফিলিস্তিনের মুসলমানদের কখনো কখনো এমন দৃশ্য হয়, বোমার আঘাতে মানুষের লাশ উপরের দিকে উঠতেছে, শিশুদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আকাশের দিকে উড়ে আবার জমিনে পড়তেছে। এই কঠিন পরিস্থিতি চলতেছে আমাদের মুসলিম অধ্যুষিত এলাকা ফিলিস্তিনের মধ্যে। সম্মানিত উপস্থিতি, এই ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিকে সামনে নিয়ে আমরা আজকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। ফিলিস্তিন এটা মুসলমানদের ঈমানের সাথে সম্পৃক্ত। অনেক মানুষ বুঝতে চায় না যে হুজুররা এত ফিলিস্তিন নিয়ে কেন কথা বলে, বাইতুল মাকদিস নিয়ে এত আলোচনা কেন করে। আমাদেরকে বুঝতে হবে ফিলিস্তিনের সাথে আমাদের ঈমানের সম্পর্ক। ফিলিস্তিনের মধ্যে একটি মসজিদ আছে, মসজিদের নাম হলো বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস। যে মসজিদটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবও সেখানে নামাজ আদায় করেছিলেন। এই মসজিদটি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় মসজিদ। কত নাম্বার মসজিদ? দ্বিতীয়, 2 নাম্বার মসজিদ। প্রথম মসজিদ কোনটি? মসজিদে হারাম, কাবা ঘর। এই কাবা হলো দুনিয়ার মধ্যে প্রথম মসজিদ। এরপরে দ্বিতীয় যে মসজিদটি নির্মাণ করা হয়েছিল সে মসজিদের নাম হলো বাইতুল মাকদিস, ফিলিস্তিনে অবস্থিত। শুধু তাই নয়, এই মসজিদটি আমাদের প্রথম কিবলা ছিল। 16 থেকে 17 মাস পর্যন্ত আল্লাহর রাসূল এই মাকদিস, বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। এখন আমরা নামাজ আদায় করি মসজিদে হারামের দিকে ফিরে, কাবা ঘরের দিকে ফিরে। কিন্তু ইসলামের প্রাথমিক যুগে 16 থেকে 17 মাস আল্লাহর রাসূল কোন দিকে ফিরে নামাজ পড়েছেন? বাইতুল মাকদিসের দিকে ফিরে। এই বাইতুল মাকদিস অর্থাৎ ফিলিস্তিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নবীরা আগমন করেছেন। তাহলে এই জায়গা দামি নাকি বেদামি? এটা আমাদের ঈমানের সাথে সম্পর্ক নেই? অবশ্যই আছে। এজন্যই বাইতুল মাকদিস সম্পর্কে, ফিলিস্তিন সম্পর্কে আমাদেরকে অনেক কথা বলতে হচ্ছে, আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। এ বাইতুল মাকদিস দামি হওয়ার অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনকে দামি বলে, বরকতময় বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা সূরাতু বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله। পবিত্র সেই সত্তা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে সফর করাইছেন। কোথা থেকে কোথা পর্যন্ত সফর করাইছেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করিয়েছেন। অনেক আগে এই বিষয়ে আলোচনা করেছিলাম যে মেরাজের প্রথম ধাপ হলো ইসরা।
এই ইসরা করেছিলেন আল্লাহর রাসূল বাইতুল মাকদিস পর্যন্ত। এটা কোথায় অবস্থিত? ফিলিস্তিনে। ভালো করে বুঝতে হবে, কেউ ঘুমাবেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, এই বাইতুল মাকদিসের আশেপাশে যেই জায়গাগুলো আছে, যে রাষ্ট্রগুলো আছে, আমি আল্লাহ তাআলা এই জায়গাগুলোকে বরকতময় করে দিয়েছি। তাহলে ফিলিস্তিন নরমাল কোনো জায়গা না, বরকতময় জায়গা। বলেছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। এজন্য এ জায়গার দাম আছে। এ কারণেই ফিলিস্তিন নিয়ে আমাদের মাথা ব্যথা বেশি। বর্তমানে ফিলিস্তিনকে ইতিপূর্বে ফিলিস্তিন বলা হতো না। প্রাচীনকালে এই জায়গাটার নাম ছিল শামদেশ নামে। বর্তমানে যেই জায়গাটা সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন এবং ইয়ামান, এই 5টি রাষ্ট্র নিয়ে যেই জায়গাটা, এই জায়গা সম্পর্কে আল্লাহ তাআলা বরকতময় বলেছেন। এই জায়গার নাম ছিল শামদেশ। এই শামদেশ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বরকতময় বলেছেন, পাশাপাশি আল্লাহর রাসূল হাদিসের মধ্যেও এই জায়গা বরকতময় হওয়ার জন্য দোয়া করেছেন। এখন 4টি 5টি নামে আমরা চিনি, কিন্তু আগে ছিল কি নামে? শামদেশ। সিরিয়া এবং শাম, এই দুটি নাম ব্যাপক পরিচিতি ছিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, এ জায়গা দামি হওয়ার 2 নম্বর কারণ হলো এই জায়গার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে এসেছিলেন। নবীর কদম ফিলিস্তিনের মধ্যে পড়ছে কি পড়ে নাই? হযরত ইব্রাহিম এ জায়গার মধ্যে হিজরত করে এসেছিলেন। দ্বিতীয় কারণ বরকতময় হওয়ার, আল্লাহ তাআলার পয়গম্বর হিজরত করে এখানে আসার কারণে আল্লাহ তাআলা এই জমিনকে দামি বানিয়ে দিয়েছেন। তাহলে প্রথম কারণ হলো আল্লাহর রাসূলের কদম মোবারক রাখা হয়েছে কোথায়? ফিলিস্তিনে। ইসরা করেছিলেন আল্লাহর রাসূল। 2 নম্বর কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে কোথায় এসেছিলেন? ফিলিস্তিনে এসেছিলেন। 3 নম্বরে কারণ হলো হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এ জমিনের মধ্যে আশ্রয় গ্রহণ করেছিলেন। এ কারণেও আল্লাহ তাআলা ফিলিস্তিনকে দামি বানিয়েছেন। 4 নম্বর কারণ হলো আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফিলিস্তিনেই জন্মগ্রহণ করেছেন। যেই জমিনে নবীর জন্ম হয়েছে সেই জমিনের দাম কম না বেশি? সম্মানিত উপস্থিতি, 5 নম্বরের কারণ হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 2 পয়গম্বর যে পৃথিবী ব্যাপী রাজত্ব পরিচালনা করেছেন, সেই পয়গম্বরদের মূল কেন্দ্রবিন্দু ছিল এই ফিলিস্তিন। ফিলিস্তিনেই ছিল তাদের রাজত্বের মূল কেন্দ্রবিন্দু। এজন্য আল্লাহ তাআলা এই জমিনকে অনেক বেশি দামি বানিয়েছেন। মূলত ফিলিস্তিনকে আবাদ করেছেন নবীগণ। নবীগণই ফিলিস্তিনকে আবাদ করেছেন। তাদের কদমের বরকতে আল্লাহ তাআলা এই জমিনকে অনেক বেশি দামি বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই জমিন বরকতময় হওয়ার জন্য আল্লাহর রাসূল দোয়া করেছেন। বুখারী শরীফের 1037 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহর রাসূল বলেছেন, হে আল্লাহ, আমাদের শাম এবং ইয়ামান দেশকে আপনি বরকতময় করে দেন। আগের শাম, বর্তমানের ফিলিস্তিন। আল্লাহর রাসূল দোয়া করেছেন, হে আল্লাহ, ফিলিস্তিন এবং ইয়ামানকে আপনি বরকতময় করে দেন। আল্লাহর রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। এজন্য ফিলিস্তিন এবং শামের আগের যে চিত্র ছিল, সৌন্দর্যের কোনো শেষ ছিল না। ফল ফলাদি, গাছপালা, তরুলতা দিয়ে সবকিছু দিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন। সেই সৌন্দর্য মণ্ডিত শহরকে রক্তে রঞ্জিত করে
প্রাসাদগুলোকে, বিল্ডিংগুলোকে জমিনের সাথে মিলিয়ে দিয়েছে নরপিচাস লাল কুত্তার দলেরা। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই সিরিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি কিছু বান্দাদেরকে রেখেছেন। শাম দেশের মধ্যে আল্লাহ তাআলা দামি কিছু বান্দাদেরকে রেখেছেন। এ সম্পর্কে বুখারী শরীফের 3141 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, সিরিয়া শাম মিলে একদল মুজাহিদ বের হবে, তারা কিয়ামত পর্যন্ত হকের উপরেই থাকবে। মুজাহিদ নাম শুনলে অনেকের অ্যালার্জি শুরু হয়ে যায়। মুজাহিদ হলো যারা যুদ্ধ করে, তাদেরকে মুজাহিদ বলা হয়। ইহুদি খ্রিস্টানদের ভাষায় এরা হলো জঙ্গি। জঙ্গি মানে হচ্ছে যোদ্ধা, জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। যারা আল্লাহর পথে যুদ্ধ করে এদেরকে মুজাহিদ বলা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর রাসূল হাদিসের শেষ অংশের মধ্যে বলেছেন, এই যে মুজাহিদ দল লম্বা সময় যাবত এরা রাজত্ব করবে, যুদ্ধ করবে, বিধর্মীদের সাথে লড়াই করবে, বিজাতির সাথে লড়াই করবে, এরা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এদেরকে কেউ একেবারে নিশ্চিহ্ন করতে পারবে না। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মধ্যে, শামের মধ্যে, সিরিয়ার মধ্যে মুজাহিদ বাহিনী আছে না নাই? কোনটা তা আমরা নির্ধারিত বলবো না। এদেরকে একেবারে নিশ্চিহ্ন করতে পারবে না। একজনকে শাহাদাত বরণের পেয়ালা পান করানো হবে, আর একজন দাঁড়িয়ে যাবে। এভাবেই একের পরে এক আল্লাহ তাআলা মুজাহিদ জাগ্রত করে দিবেন। কিয়ামত পর্যন্ত মুজাহিদের রাজত্ব শাম এবং সিরিয়ায় চলতেই থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, অপর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন, ইজা ফাসাদা আহলুশ শামি ফালা খায়রা ফিকুম। যখন সিরিয়াবাসীরা খারাপ হয়ে যাবে, যখন সিরিয়াবাসীরা ধ্বংস হয়ে যাবে, তখন তোমাদের জন্য আর কোনো কল্যাণ থাকবে না, তোমরা আর সফল কাম হতে পারবে না। এই হাদিসের মাধ্যমে কি মেসেজ আছে আমাদেরকে বুঝতে হবে। সিরিয়াবাসী যদি পরাজয় বরণ করে, তারা যদি শেষ হয়ে যায়, শামবাসী যদি ধ্বংস হয়ে যায়, অর্থাৎ ফিলিস্তিন এবং তার আশেপাশের যে এলাকাগুলো, এরা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা আর কিছুই করতে পারবো না। সারা দুনিয়া অটোমেটিক ধ্বংসের মুখে চলে যাবে। কারণ দুনিয়ার মধ্যে সব থেকে বরকতপূর্ণ জায়গাগুলো হলো এগুলো। সেই জায়গাগুলোর মানুষ যদি, এরা যদি নিশ্চিহ্ন হয়ে যায়, এরা যদি ধ্বংসের মুখে পতিত হয়, তখন আর আমাদের কিছু করার থাকবে না, আমরাও অটোমেটিক ধ্বংস হয়ে যাব। সম্মানিত মুসল্লিবৃন্দ, সারা দুনিয়ার মধ্যে প্রায় 800 কোটি মানুষ। 800 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটি বা এর থেকে একটু বেশি পরিমাণে মুসলমান। 200 বা 250 কোটি মুসলমান। সারা পৃথিবীর মধ্যে ইহুদির বাচ্চারা হলো মাত্র 1.5 কোটি। কত কোটি? মাত্র 1.5 কোটি। 150 কোটি মনে করবেন না, মাত্র 1.5 কোটি। এরা হলো ইহুদি। আর মুসলমানের সংখ্যা কত? 200 কোটি থেকে বা 250 কোটি মুসলমান। এই 250 কোটি মুসলমান এরা ইহুদির বাচ্চাদের কাছে বিড়ালের মতো বসে থাকে, ইঁদুরের মতো বসে থাকে। মাত্র 1.5 কোটি ইহুদির কাছে 200 কোটি মুসলমান এরা বিড়াল সেজে বসে আছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসলমানরা ইহুদিদের কাছে কেন অসহায়? মুসলমানেরা কেন ইহুদির বাচ্চাদের দালালির মধ্যে নিমজ্জিত? এ সম্পর্কে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, যেমনি ভাবে খাদ্য গ্রহণকারী ব্যক্তিরা প্লেটের চতুর্দিকে বসে যায় খাদ্য খাওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে খাওয়ার জন্য প্লেটের চতুর্দিকে বসে যাবে। ভালো করে বুঝতে হবে, ভয়ঙ্কর কথা। আপনারা যারা তাবলিগে গেছেন বা তাবলিগ জামাত দেখেছেন, তারা বড় বড় প্লেট নিয়ে খাবার খেতে বসে। এক প্লেটের মধ্যে 4 জন 5 জন চতুর্দিকে ঘুরে বসে। দেখেছেন না দেখেন নাই? এই যে আল্লাহর রাসূল উদাহরণটা দিলেন, যে প্লেটের চতুর্দিকে মানুষ যেভাবে খাবার খেতে বসে, খাবার গ্রহণ করার জন্য বসে, এমন একটা সময় আসবে ইহুদির বাচ্চারা, লাল কুত্তার দলেরা মুসলমানদেরকে খাবলে খাওয়ার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে ঘিরে ধরবে। সেই জামানা আসতে আর কতদিন বাকি আছে? সেই সময়টা আসতে আর কতদিন বাকি?
আপনারা দুনিয়ার অবস্থা দেখে বুঝতে পারছেন না? সেই সময়টা আসতে 1 মিনিটও আর বাকি নেই, চলছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, বর্তমানে সারা দুনিয়ার মধ্যে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে খাবলে খাওয়ার জন্য, খাবারের মতো খেয়ে ফেলার জন্য চতুর্দিক থেকে আক্রমণ চালাচ্ছে। এখন আর ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে এসে সামনাসামনি গুলি চালাতে হয় না, বোমা সামনাসামনি মারতে হয় না, ড্রোনের মধ্যে বোমা ফিট করে দিয়েছে। ড্রোনের মাধ্যমে মুসলমান রাষ্ট্রের মধ্যে এসে ওরা ওদের জায়গায় বসে টিপ দিচ্ছে, ওরা কিবোর্ডে চাপ দিচ্ছে, মুসলমানদের উদ্দেশিত এলাকার মধ্যে অটোমেটিক ড্রোন বোমা ফেলে দিচ্ছে। ওদেরকে মুসলমানদের এলাকার মধ্যে সশরীরে আসতে হয় না। এভাবেই ওরা দূর থেকে মুসলমানদেরকে প্রযুক্তির মাধ্যমে ধ্বংস করে দিচ্ছে। নাউযুবিল্লাহ। গুগলকে ব্যবহার করতেছে ওরা, এআই কে ব্যবহার করতেছে, বর্তমান প্রযুক্তিকে ব্যবহার করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে দূর থেকে ড্রোনের মাধ্যমে ওরা বোমা ফেলাচ্ছে। আর মুসলমানেরা আমরা ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে বিজি আছি। ভালো করে বুঝতে হবে, মুসলমান সন্তানদেরকে যুদ্ধের ট্রেনিং দেওয়া হয় না, এদেরকে লড়াই করার জন্য কোনো প্রস্তুতি নেওয়া হয় না। কারণ ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে অস্ত্রের ট্রেনিং নেওয়া, যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়া এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড। মুসলমানদেরকে এই বুঝ দিয়ে মুসলমানদেরকে ঘরের মধ্যে ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে লাগায় দিছে। এরা গেমসের ভিতরে, এরা অ্যাপসের মধ্যে ঢুকে এরপরে বিভিন্ন জায়গার মধ্যে গুলি করতেছে, বোমা মারতেছে। কিন্তু এই কাজটাই ইহুদি খ্রিস্টানেরা বাস্তবে মুসলমানদের উপরে প্রয়োগ করতেছে। ওরা সফটওয়্যারের মাধ্যমে, গুগলের মাধ্যমে, এআই এর মাধ্যমে, বর্তমান উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা যেভাবে গেমসের মাধ্যমে বিভিন্ন খেলা খেলে আনন্দ উপভোগ করি, ওরা মুসলমানদেরকে ড্রোন এবং ইত্যাদি জিনিসের মাধ্যমে সরাসরি বোমা পাঠাইয়া মুসলমানদের সন্তানদেরকে হত্যা করে, মা বোনদেরকে হত্যা করে এরপরে ওরা আনন্দ উপভোগ করতেছে। এদিকে আমাদেরকে অবাস্তব জিনিসের মধ্যে লাগাইয়া দিয়ে ওরা বাস্তব জিনিস মুসলমানদের উপরে প্রয়োগ করতেছে। ফ্রি ফায়ার, পাবজি সহ আরো যত গেমস আছে, এই গেমস যারা খেলে এরা ভালো বুঝতে পারবে, আমার পরিপূর্ণ ধারণা নেই। এদের এই গেমস গুলোর মধ্যে মানুষকে মারা হয় গুলি করে, বোমা মারা হয় নির্দিষ্ট বিভিন্ন জায়গার মধ্যে। এ কারণে এই যুবক ভাইয়েরা বারবার বলে মার মার মার, মারতে বলে বারবার। এই যে মারার যে সিস্টেমটা, এটা মুসলমানদেরকে খেলনা হিসেবে হাতের মধ্যে দিয়েছে। এই খেলাটা ওরা বাস্তবে খেলতেছে মুসলমানদের উপরে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এ জামানায় বোকা হলে আর চলবে না। আমরা মনে করতেছি ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, আমাদের কোনো সমস্যা নেই। ভালো করে মনে রাখবেন, ধীরে ধীরে একটা সময় আসবে আমাদের চতুর্দিকে ইহুদি খ্রিস্টান হিন্দুরা বিজাতিরা অপেক্ষা করতেছে ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে খাবারের মতো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, ভারত এবং আশেপাশের রাষ্ট্রগুলো আমাদেরকেও চিবিয়ে খাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। ঘুম দিলে কাজ হবে না, মুসলমানদের ঘুমানোর আর সময় নেই। ডাক দিচ্ছে আমাদেরকে যুদ্ধের প্রস্তুতির জন্য। ভালো করে বুঝতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এক সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে যে খাবারের মতো চিবিয়ে চিবিয়ে খাবে, তখন কি আমরা সংখ্যায় কম থাকব? ইহুদিরা কি সংখ্যায় বেশি থাকবে, আমরা সংখ্যায় কম থাকব? আল্লাহর রাসূল বলেন, না না না, তোমরা সংখ্যায় অনেক বেশি থাকবে, ইহুদিরা সংখ্যায় কম থাকবে। তবুও তোমাদেরকে ওরা চিবিয়ে চিবিয়ে খাবে, তোমাদেরকে ওরা ধ্বংস করে ছাড়বে। আমরা সংখ্যায় কম না বেশি? কোথায় ইহুদির বাচ্চা 1.5 কোটি আর কোথায় 200 কোটি মুসলমান? 200 কোটি মুসলমান হলেও খালিদ বিন ওলীদের মতো মুসলমান সংখ্যায় কম আছে, ওমর বিন খাত্তাবের মতো মুসলমান সংখ্যায় কম আছে। সৌদি আরব থেকে শুরু করে আরব আমিরাতের যেই সমস্ত রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানরা মুসলমান, এরা ইহুদিদের পেশাব খাচ্ছে, এরা ইহুদিদের পা চাটতেছে। সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা মার খাচ্ছে, ঠিক না বেঠিক? সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর রাসূল বলেন, তোমরা সংখ্যায় বেশি হবে, কিন্তু নদীর মধ্যে দেখো, যখন স্রোত শুরু হয়, যখন বন্যা শুরু হয়, বন্যার পানি যেমন
ময়লা আবর্জনাকে ভাসিয়ে নিয়ে যায়। যদিও ময়লা আবর্জনা অধিক পরিমাণে হয় তবুও ভাসিয়ে নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে তোমাদেরকে ইহুদি খ্রিস্টানেরা সংখ্যায় বেশি হওয়ার পরেও ময়লা আবর্জনা মনে করবে। এর গুরুত্বপূর্ণ একটি কারণ হলো তোমরা আল্লাহ তাআলার ফরজ বিধান জিহাদ থেকে দূরে সরে যাবে, যার কারণে তোমাদেরকে ওরা আর ভয় করবে না। মুসলমানদেরকে ইহুদিরা ভয় করে না এখন আর। কারণ কি? মুসলমানদের যে কাজ ছিল, সিংহের যে গর্জন ছিল, সে গর্জন এখন গর্তে লুকিয়ে গেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর রাসূল বলেন তোমাদের অন্তরে শত্রুদের ভয় ঢুকিয়ে দেওয়া হবে। আজকে সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদেরকে ভয় পায়, যদিও ওরা সংখ্যায় কম। আল্লাহর রাসূল আগেই বলে গিয়েছেন যে তোমাদের হৃদয়ের মধ্যে ইহুদি খ্রিস্টানের ভয় সৃষ্টি হবে, বিজাতির ভয় সৃষ্টি হবে। এরপরে আল্লাহর রাসূল বলেন বিজাতির অন্তরের মধ্যে তোমাদের প্রতি কোনো ভয় থাকবে না। আমাদের অন্তরে ওদের প্রতি ভয় থাকবে, কিন্তু ওদের অন্তরে আমাদের প্রতি কোনো ভয় থাকবে না, কাজ করবে না। এজন্যই দেখেন ওরা 150 কোটি হওয়ার পরেও 200 কোটি মুসলমানদের উপরে আক্রমণ করতে একটু পরিমাণে দ্বিধা করে না, কারণ ওদের ভিতরে এখন আর ভয় কাজ করে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এভাবে ধ্বংস করবেন, এমনটা কেন করবেন? আমরা কি অপরাধ করেছি? আল্লাহর রাসূল বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তোমাদেরকে আল্লাহ এই কারণে ধ্বংস করবে যে ওই সময়টায় তোমরা দুনিয়ার পাগল হয়ে যাবা, দুনিয়ার ভালোবাসায় তোমরা নিমজ্জিত হয়ে যাবা এবং তোমরা মৃত্যুকে ভয় পাইবা। দুনিয়ার পাগল হওয়ার কারণে, মৃত্যুকে ভয় পাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাদের উপরে আযাব চাপায়া দিবে। কয়টা কারণ? ঘুমাইতেছে, আজকেই তো ঘুমানোর সময়, আজকেই ঘুমানোর সময়। পাছার উপরে যখন মায়ের শুরু হবে একদিন, ওই সময় বুঝতে পারবেন ঘুমানোর পরিণতি। আসতেছে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানেরা, হিন্দুরা, বৌদ্ধরা, সবাই আসতেছে আমাদেরকে খাওয়ার জন্য, আপনারা ঘুমান। সম্মানিত মুসল্লিবৃন্দ, 2 কারণে আমরা মার খাবো, আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাব। 1 নম্বর হলো দুনিয়ার প্রতি অধিক পরিমাণে ভালোবাসা আমাদের হৃদয়ে বদ্ধমূল হবে। হয়েছে কি হয় নাই? 2 নম্বর কারণ হলো আমরা মৃত্যুকে অধিক পরিমাণে ভয় পাবো। অথচ সাহাবায়ে কেরাম সংখ্যায় কম ছিল, সংখ্যায় কম থাকার পরেও অসংখ্য অজস্র কাফেরের সামনে বিজয় অর্জন করেছে, কারণ এরা হৃদয়ে আল্লাহর ভয় ধারণ করেছে, মৃত্যুর ভয় হৃদয়ে রাখে নাই। এরা চিন্তা করেছে আমি যদি শাহাদাত বরণ করি, শহীদ হয়ে যাই, আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে তো বেঁচে গেলাম, বাঁচার আমার কোনো শখ নেই, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। এ কারণে সাহাবায়ে কেরাম হৃদয়ের মধ্যে অধিক সাহস নিয়ে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন। যখন গর্জন দিয়ে সামনে এগিয়ে গেছেন, কাফেরের বাচ্চারা দেখতেছে রয়্যাল বেঙ্গল টাইগার আসতেছে, ভয়ঙ্কর মানুষ আসতেছে, গর্জন দিচ্ছে। এই গর্জন দেখার পরে কাফেরের বাচ্চারা অস্ত্র ফেলে পালাতে বাধ্য হয়েছে, মুসলমানরা বিজয় অর্জন করেছে। লিল্লাহি তাকবীর। যারা ঘুমাচ্ছেন জোরে বলেন লিল্লাহি তাকবীর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাদিতুম বিজ্জারই, মুসলমানেরা কৃষিকাজে ব্যস্ত হয়ে যাবে, কৃষিকাজ খুব বেশি পছন্দ করবে, সন্তুষ্ট হবে। এরপরে আল্লাহর রাসূল বলেছেন ওয়াকারাতুমুল জিহাদা ওয়া তারাকতুমুল জিহাদা, মুসলমানেরা জিহাদ ছেড়ে দিবে, জিহাদকে ভয় পাবে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আরেকটি শাস্তি রেখেছেন। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, যখন মুসলমানেরা ব্যবসা বাণিজ্য কৃষি কাজে ব্যস্ত হয়ে যাবে, যখন জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনা এবং অপমানের মালা গলায় পরাইয়া দিবে। লাঞ্ছনা অপমান আমাদের পিছুই ছাড়তেছে না। কারণ কি? আমাদের পিছু কেন ছাড়ছে না? দেখেন অধিকাংশ মানুষ আমরা এখন কৃষিকাজ ইত্যাদি ইত্যাদি কাজের মধ্যে আমরা খুব বেশি ব্যস্ত, জিহাদের কথা শুনলেই মাথা গরম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর রাসূল বলেন লা ইয়াগজিউহু
আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ওই সমস্ত মানুষদেরকে এই অপমান থেকে মুক্তি দিবেন না, কতক্ষণ পর্যন্ত হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তারা দ্বীনের উপরে ফিরে আসবে, অর্থাৎ জিহাদ যতক্ষণ পর্যন্ত না করবে আল্লাহ তাআলা তাদেরকে অপমান থেকে বাঁচাবেন না। জিহাদের ময়দানে অবতীর্ণ না হলে আমাদের রক্ষা নেই। এখন বলবেন হুজুর জিহাদ কোথায় করব? হুজুর আপনি খালি জিহাদের কথা কইতেছেন, ভয় দেখাইতেছেন। সময় আসবে, সেই সময়ের জন্যই আপনাদেরকে প্রস্তুত করা। সময় আসবে আজ অথবা কাল, মুসলিম রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে যখন যৌথভাবে ডাক আসবে তখন সমস্ত মুসলমানদেরকে ময়দানে নামতে হবে। যে নামবে না অটোমেটিক বেঈমানের লিস্টে নাম চলে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, বর্তমান সময়ে ইসরায়েলের বিপক্ষে, আমেরিকার বিপক্ষে, ইউরোপের বিপক্ষে, মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করা সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানদের উপরে ফরজ। এই ফতোয়া আমি দেই নাই, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুম তিনি গতকালকে তার বক্তব্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সারা দুনিয়ায় যত মুসলিম রাষ্ট্রপ্রধান আছে এদের জন্য বেঈমানদের বিরুদ্ধে অর্থাৎ ইসরায়েল, আমেরিকা, ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে। নামাজ যেভাবে ফরজ, এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমান রাষ্ট্রপ্রধানদের জন্য ফরজ। আমরা একা একা যুদ্ধে নামলে হবে না, রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে যৌথ বিবৃতি আসতে হবে, তাদের সাথে আমরা ময়দানে থাকব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যদি এই সময়ে চুপ করে বসে থাকি যে হুজুর এত আন্দোলনের দরকার নেই, এত কথা বলার দরকার নেই, আমরা চুপচাপ থাকি, আমরা তো ভালো আছি, তাহলে আমাদের ঈমান নিয়ে প্রশ্ন হবে যে আমাদের ঈমান আছে কি নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এক মুসলমান যদি কষ্টে থাকে তাহলে সবাই কষ্ট পাবে, এটাই হলো ঈমানের দাবি। এ সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম, আল্লাহর রাসূল বলেছেন সব মুসলমানেরা একে অপরের প্রতি দয়া দেখাবে, ওয়াতারাহুমিহিম ভালোবাসা দেখাবে, ওয়াতাআতুফিহিম এবং সহানুভূতি দেখাবে। কারণ আল্লাহর রাসূল বলেন মাসালুল জাসাদ, সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা একটি শরীরের ন্যায়। আমরা তো আলাদা আলাদা মনে করতেছি, আল্লাহর রাসূল বলেছেন সারা দুনিয়ার 200 কোটি মুসলমান একটি শরীর। সারা পৃথিবীতে যেখানেই মুসলমান আক্রান্ত হবে, যেখানেই মুসলমানদের উপরে আঘাত আসবে, তখনই বাংলাদেশের মুসলমানরাও কষ্ট পাবে, তারাও গর্জে উঠবে, ঠিক না বেঠিক? সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য আমাদেরকেও ফিলিস্তিনের মুসলমানদের ব্যথায় ব্যথিত হতে হবে, কারণ সারা দুনিয়ার মুসলমানেরা একটি শরীরের ন্যায়। আমরা যদি কষ্ট পাই, আমাদের ভাই বন্ধুরা যদি কষ্ট পায়, তাহলে আমরা যেভাবে গর্জে উঠি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষেও আমাদেরকে গর্জে উঠতে হবে। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন সুখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কেন শোকে? বলবে আমায় পাগল, তুমি কি বোঝো না সহজ কথা? যে কোনো অঙ্গে আঘাত পেলে সারা শরীরে হয় ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোনো, ঠিক না বে ঠিক? লিল্লাহি তাকবীর। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান। সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। এজন্য মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ফিলিস্তিনের মুসলমানরা আক্রান্ত হলে আমরা ঝাঁপিয়ে পড়ব, আমরাও ময়দানে অবতীর্ণ হব। সম্মানিত মুসল্লিবৃন্দ, সময় সংক্ষিপ্ত হয়ে গেছে। বর্তমান সময়ে আমাদের করণীয় কি এ সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলবো। বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনের মুসলমানেরা রক্তে রঞ্জিত। গাজার মধ্যে এখন আর সবুজ শ্যামল প্রকৃতি দেখা যায় না, বিল্ডিং গুলো জমিনের সাথে মিশে গিয়েছে।
এই পরিস্থিতিতে মুসলমানদের করণীয় কি? সূরাতুন নিসার ৭৫ নম্বর আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে মুসলমানেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় কেন লড়াই করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুন, অথচ দুর্বল নারী পুরুষেরা, শিশুরা, বাচ্চারা ওরা আর্তনাদ করে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। আল্লাহ বলতেছেন, তোমাদের কি যুদ্ধে যাওয়ার সময় হয় না এখনো? তোমরা কি ফিলিস্তিনের মুসলমানদের কান্না শুনতে পাও না? দুর্বল যুবকদের, পুরুষদের আর্তনাদ কি তোমরা শুনতে পাও না? তোমরা কি নারী এবং শিশুদের কান্নার আওয়াজ শুনতে পাও না? তারা আর্তনাদ করে কান্না করতেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, তারা দোয়া করতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, হে আমাদের রব, আমাদেরকে এই জালিমের জনপদ থেকে বের করে দিন। এই এলাকার মধ্যে জালিমের অভাব নাই, এই জালিম উদ্দেশিত এলাকা থেকে আমাদেরকে বের করে দিন। এরপরে মুসলমানেরা আরো দোয়া করতেছে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য আপনার পক্ষ থেকে এমন একজন অভিভাবক পাঠান যিনি আমাদেরকে জালিমের হাত থেকে রক্ষা করবে। এরপরে বলা হয়েছে, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য এমন একজন সাহায্যকারী নির্ধারণ করুন যে আমাদেরকে এই জালিমের হাত থেকে রক্ষা করে স্বাধীন জীবন দান করবে। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের আর্তনাদ কি মুসলমান তোমার কানে পৌঁছে না? এই আওয়াজ তো এখন ফিলিস্তিনের জমিন থেকে আসতেছে, গাদা উদ্দেশিত এলাকা থেকে আসতেছে। গাজ্জার মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা আর্তনাদ করে বাঙালি মুসলমানদেরকেও ডাকতেছে, হে আমার মুসলিম ভাইয়েরা, আমাদেরকে তোমরা রক্ষা করো। মায়েরা কাঁদতেছে, শিশুরা কাঁদতেছে, আমাদেরকে রক্ষা করো। শিশুরা কান্না করে করে বলতেছে, মুসলমানেরা তোমরা আমাদেরকে রক্ষা করতেছো না, আমাদের পক্ষে দাঁড়াচ্ছ না, তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিব। ভয়ঙ্কর পরিস্থিতি হবে আমাদের জন্য। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের কি এখনো সময় হয় নাই জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করার? যুদ্ধের ট্রেনিং প্রত্যেকটা মুসলমানকে নেওয়া দরকার। সম্মানিত মুসল্লিবৃন্দ, যদি শহীদ হওয়া হয়, যুদ্ধের ময়দানে যদি কোনো বান্দা শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা ইয়াশুরুন, কিন্তু তোমরা অনুভব করতে পারো না, তোমরা দেখতে পাও না। অন্যত্র বর্ণিত হয়েছে, ইনদা রাব্বিহিম ইয়ারযিকুন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা মরে না, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। এরা শহীদ হয়ে যায়, এরপরেও আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার শহীদেরা খায়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, যারা শহীদ হয়ে যায় তাদের জন্য 6টি পুরস্কারের ঘোষণা এসেছে। 1 নম্বর ঘোষণা হলো, যখন তাদের মৃত্যু আসে তখন তারা এমনভাবে মৃত্যুবরণ করে কোনো কষ্ট পায় না। একটা মানুষকে চিমটি কাটলে যতটুকু কষ্ট হয়, একজন শহীদ ব্যক্তির জান আল্লাহ তাআলা অত সহজেই বের করে নেয়। 2 নম্বরের পুরস্কার হলো, যখন আল্লাহর বান্দার শরীর থেকে রক্ত বের হয় তখনই আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। 3 নম্বর ফজিলত হলো, 3 নম্বরের সফলতা হলো, জান্নাতে তার জন্য নির্ধারিত যে স্থানটা আছে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা বান্দার সামনে তা দেখিয়ে দেয়। 4 নম্বর ফজিলত হলো, 4 নম্বর পুরস্কার হলো, শহীদ ব্যক্তির কবরের আযাব মাফ হয়ে যায়। 4 নম্বরের সফলতা হলো, কিয়ামতের দিন তাকে নিরাপদ অবস্থায় রাখা হবে, তার মাথায় ইয়াকুত পাথরের টুপি পরানো হবে। শুধু তাই নয়, এই টুপির দাম এত বেশি, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব থেকে এই টুপির দাম বেশি হবে। 6 নম্বরের সফলতা এবং পুরস্কার হলো, ওই বান্দাকে আল্লাহ তাআলা 72টি হুর দিবেন, 72টি হুরের সাথে বিবাহ দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বরের সফলতা হলো,
7 নম্বরের সফলতা হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিবেন, ওই শহীদ ব্যক্তি তার আত্মীয় স্বজন পরিবারের মধ্য থেকে 70 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য শহীদের মর্যাদা অনেক অনেক বেশি। সম্মানিত মুসল্লিবৃন্দ, 2 নম্বরে আমাদের করণীয় হলো নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করা, যার যতটুকু সামর্থ্য আছে। সরকারের কাছে স্মারকলিপি পেশ করা, হে সরকার আপনি ফিলিস্তিনের জন্য কিছু করুন, আপনি কথা বলুন, জাতিসংঘের সাথে কথা বলুন, এভাবে স্মারকলিপি দেওয়া। এরপরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, বিভিন্ন কাজে আমাদের সম্পৃক্ত থাকা। এরপরে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানো, অনেক মুসলমানরা পাঠাচ্ছে, আমরাও পাঠানোর চেষ্টা করব। এরপরে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ গড়ে তোলা, লেখালেখির মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে প্রতিবাদ করা। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া, সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বশেষে আপনাদের কাছে একটি দাওয়াত আমি পৌঁছে দিতে চাচ্ছি। আজ জুমার নামাজের পরে আপনাদের এই ধামুরা স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত হওয়া আমাদের ইমানের দাবি, আমাদের ইমানের সাথে সম্পৃক্ত। এজন্য প্রত্যেকটা মুসলমান আমরা জুমার নামাজের পরে এই জায়গার মধ্যে আমরা গিয়ে উপস্থিত হব। মারামারি নাই, কাটাকাটি নাই, গুলিটুলি কিছু হইব না, এত ভয়ের কারণ নাই। সেখানে শুধু উপস্থিত হবেন, টুকটাক কথাবার্তা হবে, সমাবেশ হবে, এরপরে সামান্য মিছিল হবে, এরপরে সবাইকে ছুটি দেওয়া হবে। তো আমাদের মুসল্লিরা যদি আমরা এখান থেকে যদি নামাজের পরে মিছিলে একসাথে আমরা সবাই যেতে পারতাম, সেটা অনেক বেশি ভালো হতো। এতে আপনারা রাজি আছেন? মানে নামাজের পরে মিছিল সহকারে যাব, এভাবে কেউ রাজি আছেন? যারা রাজি আছেন নামাজের পরেই এখানে থাকবেন, ইনশাআল্লাহ আমরা নামাজের পরেই মিছিল নিয়ে যাব ইনশাআল্লাহ। যারা মিছিলে যেতে পারবেন না, গাড়িতে হোক, যেভাবে হোক, জায়গায় গিয়ে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে